রাজ্যে এসআইআর এর আওতায় বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আগামীকাল প্রকাশিত হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। রাজ্যে আসতে চলা ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের উপস্থিতিতে জয়েন্ট ডেভেলপমেন্ট কমিটি আজ বৈঠক করে। ভোটারদের সুবিধার্থে প্রতিটি ভোট কেন্দ্রে পানীয় জল ও শৌচালয়ের মতো ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে বলেছে নির্বাচন কমিশন। আমজনতা উন্নয়ন পার্টির ১৫৩ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ। রাজ্যে ধীরে ধীরে জমে উঠেছে রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান। দুর্গাপুরে সরকারি দেওয়ালে রাজনৈতিক প্রচারের লেখা মুছতে গিয়ে তৃণমূল কংগ্রেসের হাতে নির্বাচন কমিশনের ২ কর্মীর আক্রান্ত হওয়ার অভিযোগ। ঘটনার নিন্দা বিজেপির। দীর্ঘ ৬ বছর পর আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান। বিভিন্ন রাজ্যের মধ্যে আচার ও সংস্কৃতির বৈচিত্র্য সত্ত্বেও ঐক্যই এদেশের মূল সুর বললেন রাজ্যপাল RN রবি। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর এর আওতায় বিচারাধীন বা অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা আগামীকাল বিকেলে প্রকাশিত হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ সাংবাদিকদের বলেন, যাদের নথি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর থেকে প্রতি শুক্রবার করে ধারাবাহিকভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর। গত শুক্রবার পর্যন্ত প্রায় ২৭,২৩,০০০ বিচারাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে। বর্তমানে দিনে গড়ে প্রায় ২ লক্ষ করে নামের নিষ্পত্তি হচ্ছে। প্রথম তালিকা প্রকাশের পরেই অনলাইন ও অফলাইন দুভাবেই আপিলের সুযোগ থাকবে। ইসিআই নেট অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করতে হলে জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরে তা জানাতে হবে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতোমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলা শাসকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। এ সংক্রান্ত চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকেও। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২৩টি জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় যাদের নাম বাদ পড়বে তারা এই ট্রাইব্যুনালগুলিতে আবেদন করতে পারবেন। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় যাবতীয় জটিলতার জন্য মুখ্যমন্ত্রী দায়ী। ভোটারদের নাম বাদ পড়া নিয়েও মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে তার অভিযোগ। বাংলার মুখ্যমন্ত্রী চিৎকার করছেন এই এসআইআর এর এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি কর্মচারী, তারা কেন মদত করলো না ঠিক মতন? কেন সংখ্যালঘু এলাকায় বিশেষ করে নজর দিল না রাজ্য? নামের বানান ভুলে সমস্যা, তারিখ ভুলে সমস্যা। এই সমস্যা আপনি তৈরি করেছেন। ভোটের আগে রাজনীতি করার জন্য হাতিয়ার পেয়ে গেছেন আপনি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গঠিত জয়েন্ট ডেভেলপমেন্ট কমিটির সদস্যরা আজ বৈঠকে বসেন। শিপিং কর্পোরেশনের ভবনে আয়োজিত এই বৈঠকে রাজ্যে পরবর্তী পর্যায়ে আসতে চলা ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কোন জেলায় কিভাবে মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হয়। আগামী ৩১শে মার্চের মধ্যেই ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে। ৭ এবং ১০ই এপ্রিলের মধ্যে ধাপে ধাপে আরও ৩০০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে। এবারের বিধানসভা নির্বাচনে সব মিলিয়ে মোট ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ পর্যবেক্ষক NK মিশ্র, আইন বিভাগের এডিজি আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি শালক মাথুর প্রমুখ। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে ভোটমুখী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে পানীয় জল, ছাউনি সহ অপেক্ষার জায়গা, শৌচালয়, পর্যাপ্ত আলো এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য উপযুক্ত র্যাম্প ইত্যাদি ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের বসার জন্য নির্দিষ্ট দূরত্বে বেঞ্চের ব্যবস্থাও করতে বলা হয়েছে। ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বুথে ৪ ধরনের নির্দিষ্ট পোস্টার টাঙানো বাধ্যতামূলক। সেখানে প্রার্থীদের নামের তালিকা, ভোটদানের নিয়মাবলী, ভোটার কার্ড ছাড়া অন্য কোন নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে এবং করণীয় বর্জনীয় বিষয়গুলির উল্লেখ থাকবে। আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আসন্ন বিধানসভা নির্বাচনে ১৫৩ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছেন। মুর্শিদাবাদের রেজিনগরে এক সাংবাদিক সম্মেলনে হুমায়ুন কবির বলেন, এবারের নির্বাচনে তাঁর দল ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২৫শে মার্চ বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান। ১৮২টা আসনের মধ্যে ১৫৩ আমরা আজকে নাম ঘোষণা করলাম। আগামী ২৫ তারিখে কলকাতা থেকে রাজ্য পার্টি অফিস থেকে আমাদের বাকি নাম ১৮২, তার একটাও সংখ্যা কমবে না।
যদি দু একটা পারে আমাদের যে নির্বাচনের ইশতেহার সেটা আগামী 28 তারিখে আমরা প্রকাশ করব। রানীনগর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ইয়াসির হায়দারকে, ভরতপুর কেন্দ্রে পীরজাদা খোয়াইব আমিন, নন্দীগ্রাম কেন্দ্রে শহীদুল হক, ভবানীপুরে পুনম বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরই শাসক দলের পক্ষ থেকে দলীয় প্রার্থীদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, এই কাজে বিভিন্ন থানার ওসি আইসিরা সাহায্য করছেন। নির্বাচন এবং প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী এবং অন্যদের উপর বিভিন্ন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যে এই ধরনের নিচু তলার যারা পুলিশ কর্মী, ওসি, আইসি সহ বিভিন্ন থানা যারা কিনা নির্বাচনকে একটি প্রহসনে পরিণত করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন, তৃণমূলের একাংশের সঙ্গে হাত মিলিয়েছেন বা তৃণমূলে যারা ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে গণতন্ত্রের এই উৎসবকে কালিমালিপ্ত এবং কলুষিত করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে চিহ্নিত করতে বলছি, তাদেরকে নির্দিষ্ট ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবার দাবি জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচারে যোগ দেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল প্রচার সারেন। এক অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে সিপিআইএম এর বহু কর্মী বিজেপিতে যোগ দেন। উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং ইছাপুর আনন্দমঠ অঞ্চলে জনসংযোগ করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চেতলার অহিঞ্জ মঞ্চে কাউন্সিলর ও তাদের নেতাকর্মীদের নিয়ে কর্মী সভায় যোগ দিয়েছেন। আগামীকাল থেকে 5 দিনের টানা প্রচার কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকেই এই প্রচারের সূচনা করবেন তিনি। দমদম উত্তরে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর আজ বিরাটিতে প্রচারে যোগ দেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সরকারি দেওয়াল থেকে রাজনৈতিক প্রচারের জন্য লেখা মুছতে গিয়ে নির্বাচন কমিশনের 2 কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। করঙ্গপাড়ার পোস্ট অফিস পাড়ায় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি ভবনের দেওয়ালে থাকা লিখন মোছার কাজ করছিলেন মহকুমা শাসকের দপ্তরের 2 কর্মী সূর্যকান্ত পাল ও বিট্টু গুপ্তা। সেই সময় কাজ শেষ করে গাড়িতে ওঠার সময় তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম বিধানসভার রোহনদার চণ্ডীগড় দাড়িয়াল এলাকায় দেয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও আইএসএফ এর সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের কুলবেড়িয়া এলাকাতেও দেয়াল দখলকে কেন্দ্র করে ওই 2 দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। ও দিদি, শুনেছ খবরটা? আমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। তাই নাকি? বেড়েছে? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ফেব্রুয়ারি থেকে সবাই 500 টাকা বেশি পাবো। ঠিকই শুনেছেন, রাজ্যের মা বোনেদের জন্য মা মাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডারে মাসিক অনুদান বাড়ালো 500 টাকা। সাধারণ শ্রেণীর মহিলারা এখন থেকে পাবেন মাসিক 1500 টাকা এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা পাবেন মাসিক 1700 টাকা। স্বনির্ভর নারী, স্বনির্ভর বাংলা। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দীর্ঘ 6 বছর পর আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিগ্রি ও শংসাপত্র প্রদান করবেন আচার্য তথা রাজ্যপাল RN রবি। প্রায় 1100 ছাত্রীকে PhD ডিগ্রি প্রদান করা হবে। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই প্রক্রিয়া আগামীকাল শুরু হচ্ছে, চলবে 23শে মে পর্যন্ত। জেলার আঞ্চলিক দপ্তরগুলিতে বিভিন্ন বিষয়ে নবম দশম শ্রেণীর শিক্ষক পদপ্রার্থীদের তথ্য যাচাই করে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। নবনিযুক্ত রাজ্যপাল RN রবি বলেছেন, বিকশিত পশ্চিমবঙ্গ গঠনের লক্ষ্যে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। লোকভবনে বিহার রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজ্যগুলির মধ্যে আচার ও সংস্কৃতিতে বিভিন্নতা থাকলেও ঐক্যই এদেশের মূল সুর। তিনি শুধুমাত্র পরিবর্তনের সাক্ষী নন, একজন অংশীদার বলেও জানান রাজ্যপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়া সংকটের জেরে পেট্রোলিয়াম, অপরিশোধিত খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, শক্তি এবং সার ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এদিকে দেশে জ্বালানির কোনো সংকট নেই বলে সরকার ফের জানিয়েছে। কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাড়িতে ব্যবহারের উপযুক্ত রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
রাজ্যের প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে আকাশ মেঘলা ছিল, সেই কারণে দিনের তাপমাত্রাও আজ বেশ কিছুটা কম। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 7.5 ডিগ্রি কম।